তো হোটেল রেস্টুরেন্টে আমরা এরকম পেঁয়াজ ও মশলা করে কীভাবে বাজি। তো আপনি যদি এরকম মশলা করে পেঁয়াজ ভাজতে চান তাহলে এই রেসিপিটা আজ আপনার জন্য। তো চলুন শুরু করি। এই রেসিপিটা আমি কীভাবে করছি সম্পূর্ণ আছে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। তো এরকম মশলা পেঁয়াজের জন্য অনেক। তো প্রথমে আমি এখানে নিলাম অ্যাঙ্কর 2 কেজি অ্যাঙ্কর ডাউল। তো আপনারা চাইলে এখানে ফ্যাশারি ডাউল ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজের জন্য সবচেয়ে ফ্যাশারি ডাউলটাই পারফেক্ট। তো আমি আজকে ফ্যাশারি ডাউল না থাকার কারণে আমি অ্যাঙ্কর ডালই দিয়ে দেবো। তো যাই হোক, এইটাকে ভালোভাবে আগে ওয়াশ করে নেব। তো ওয়াশ করার পরে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখার পরে এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করব। তো ব্লেন্ডার করার পরে এটাকে ডাল বানিয়ে নেব। ডাল বানানোর পরে এটাকে আমি মশলা দিয়ে কাজ করবো। তো আপনারা চাইলে এখানে পাটা দিয়েও ফেসতে পারেন অথবা ডেকে দিয়েও পাট দিতে পারেন। তো যাই হোক, আমি ব্লেন্ডার দিয়েই পাট দিয়ে নেব। তো মোটামুটি আমার সব কটাই ব্লেন্ডার করা হয়ে গেছে। তো এখন আমি মশলা দিয়ে দেবো। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা 1.5 চামচের মতো। তারপরে দিয়ে দিলাম 1.5 চামচের মতো ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিলাম 1.5 চামচের মতো জিরার গুঁড়া। তারপর দিয়ে দেবো 3 চামচের মতো আপনার মরিচের গুঁড়া। তো মরিচটা একটু বেশি দিবেন, মরিচটা বেশি দিলে পেঁয়াজি ভালো হয়। তারপর দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। তারপর দিয়ে দিলাম গরুর মাংসের প্যাকেট, রেডিমেড যেটা কিনতে পাওয়া যায় এই প্যাকেটটা। তো এইটা দিলে অনেকটাই পেঁয়াজের টেস্ট হয়। তো যাই হোক, এইটা মশলাটা একটু দেওয়ার চেষ্টা করবেন। তো তারপরে আমি দিয়ে দেবো কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ। তো এটা দেওয়া শেষ হয়ে গেলে তারপরে আর কিছু দিয়ে দেবো আলু। আমি চিকেন করে কাটে রাখছিলাম, তো আলু দিয়ে দেবো। তো আলুটা দিয়ে দেবো এখন। তো আলুর সাথে কিছু মরিচ আছে। তো যাই হোক, মরিচের পরিমাণটা বেশি হলে পেঁয়াজ অনেক ভালো হয়। তারপরে অল্প একটু সামান্য খাবার সোডা। তারপর দিয়ে দিলাম আমি 300 গ্রামের মতো আমি ময়দা। তো 2 কেজি ডালের জন্য আমি 300 গ্রাম ময়দা ব্যবহার করলাম। তো ময়দা বেশি ব্যবহার করা যাবে না, ময়দা বেশি ব্যবহার করলে সেক্ষেত্রে পেঁয়াজিটা ভালো হয় না, পেঁয়াজিটা একদমই শক্ত হয়ে যায়। যাই হোক, ময়দা একটুকুই আমার যথেষ্ট। যাই হোক, দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে সুন্দরভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করব যাতে সব কটা উপকরণই একসাথে ভালোভাবে মিক্স হয়। তো এইভাবে ভালোভাবে মিক্স করবেন। মিক্স করার পরে কমপক্ষে 10 মিনিট এই খামিরটা রেখে দেবেন। তো 10 মিনিট রেখে দিলে এই মালটা ভালো করে মজে। তো পেঁয়াজি বানাইলে তো পেঁয়াজি খুব সুন্দর হয়। তো যাই হোক, আমি আগে থেকে তেলটা বসে রাখছিলাম। তো পেঁয়াজিটা এখন ছেড়ে দেবো। তো মোটামুটি তেলটা হিট আসছে। তো এরকম হিটে রাখার চেষ্টা করবেন। পেঁয়াজি দিকে অতিরিক্ত হিটে ছাড়েন সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজি ভালো হবে না, পেঁয়াজি মশমশা হইতে চাবে না। তো পেঁয়াজি যখন ছাড়বেন ওই সময় হিটটা কম রাখবেন। তো পেঁয়াজি ছাড়ার পরে ওই সময় হিট বাড়ালেও সমস্যা নাই, তখন হিট বাড়ানো যাবে। তো যাই হোক, মোটামুটি আমার পেঁয়াজি ছাড়া শেষ করছি। তো এটাকে আমি আস্তে আস্তে নর্মাল হিট দিয়েই সুন্দর করে ভাজে নেব। তো এরকম সুন্দর করে ভাজে নেওয়ার জন্য অতিরিক্ত হিট দেওয়া দরকার নাই, মিডিয়াম হিটে সুন্দর করে আস্তে আস্তে ভাজে নেবেন সুন্দর করে। তো যাই হোক, আমার আজকে অ্যাঙ্কর ডাল দেওয়ার কারণে ডাউলটা ভালো করে ব্লেন্ড করতে পারিনি, তো ভালো হয়নি। তো যাই হোক, মোটামুটি পেঁয়াজিটা অনেক সুন্দর হয়েছে। তো আশা করি পেঁয়াজিটা খুব ভালো লাগবে, অনেক মশমশা হয়েছে। তো সামনে যেহেতু রমজান মাস, তো এই রেসিপিটা অনেকেরই কাজে লাগবে। তো আশা করি আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য। তো এরকম টিপস পাইতে অবশ্যই পেজটা ফলোতে রাখবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।